আপনি কি কৃষক? জমিতে সার দিতে পারছেন না, বীজ কিনতে পারছেন না, ব্যাংকে গেলে বলে জামানত লাগবে, জমির দলিল লাগবে। কিন্তু আমি যদি বলি কোনো জামানত ছাড়াই ঘরে বসে মোবাইল থেকে মাত্র 5 মিনিটে আবেদন করলেই একদিনের মধ্যে 4 লক্ষ টাকা পর্যন্ত কৃষি ঋণ পাবেন, বিশ্বাস হচ্ছে না তো? আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। কিন্তু একটা শর্ত আছে, যেটা না জানলে আপনার আবেদন 100% রিজেক্ট হবে। সেটা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আবেদন করবেন সঠিক নিয়মে। এই ওয়েবসাইটে চলে আসবেন। ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো লগ ইন করার পরে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন। দেখুন আমি আগে থেকেই কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি, তারপরেও আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি। প্রথমে আপনি নির্বাচন করবেন ঋণের ধরন। যেমন আপনি যদি এসএমই ঋণের জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি এটি সিলেক্ট করবেন। আর যদি আপনি কৃষি ঋণের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে আপনি কৃষি ঋণ সিলেক্ট করবেন। এরপরে উদ্দেশ্য, আপনি এই অপশনটি সিলেক্ট করবেন, ইনকাম জেনারেটেড অ্যাক্টিভিটি ফর লো ইনকাম প্রফেশন, অর্থাৎ আপনি কৃষি ঋণের জন্য এইটি সবথেকে বেস্ট। এরপরে প্রত্যাশিত ঋণের পরিমাণ, আপনি কত টাকা ঋণ নিতে চান সেটি এখানে ফিল আপ করবেন, তবে 4 লক্ষ টাকার বেশি আপনি লিখতে পারবেন না। এরপর পরবর্তী অপশনটি চাপ দিবেন। এরপর আবেদনকারীর বিবরণ, এখানে আপনার নাম লিখবেন। আপনার এনআইডিতে ঠিক যেরকম নাম আছে সেরকমভাবেই লিখবেন, কোনো স্পেলিং ভুল করা যাবে না। আপনার একটি সঠিক ইমেল নাম্বার এখানে লিখবেন, কারণ ইমেইলে আপনার বিভিন্ন ইনফরমেশন চাইতে পারে। এরপরে আপনার একটি সঠিক মোবাইল নাম্বার লিখবেন, এটি আপনার এনআইডি অনুসারে ডেট অফ বার্থ ফিল আপ করবেন। আপনার যদি কোনো ব্যবসা থাকে তাহলে ব্যবসার নাম লিখবেন, অথবা না থাকলে আপনার এনআইডির যে নাম সেই নামটি এখানে ফিল আপ করে দেবেন। টিন নাম্বার যদি থাকে অবশ্যই টিন নাম্বার ইনপুট করবেন, আর না থাকলে এটি ফাঁকাই রাখবেন। এরপর পরবর্তী অপশনটিতে চাপ দিন। এরপর দেখুন যোগাযোগের বিবরণ, এখানে আপনি যেই বিভাগে বসবাস করেন সেই বিভাগটি সিলেক্ট করবেন। আমি ময়মনসিংহ সিলেক্ট করলাম। এরপরে জেলা নির্বাচন করবেন, এরপরে থানা, এরপরে আপনার বাসার অ্যাড্রেস। এরপর আপনি যেই অ্যাড্রেস সিলেক্ট করেছেন তার নিকটস্থ শাখা, অর্থাৎ আপনি ইউসিবির কোন শাখায় আবেদন করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর যোগাযোগের পছন্দনীয় সময়, দেখুন এখানে টাইম দেওয়া থাকবে। আমি 12টা থেকে 2টার মধ্যে এই টাইমটি সিলেক্ট করলাম। এরপর পরবর্তী বাটনটিতে আবার ক্লিক করবেন। এরপরে আপনার আয়ের বিবরণ, আপনি কিভাবে আয় করেন সেটি এখানে দিবেন, ব্যবসা, কৃষি সংক্রান্ত কার্যক্রম নাকি অন্যান্য। যেহেতু আপনি কৃষি লোন নিচ্ছেন তাই আপনি এখানে কৃষি সংক্রান্ত কার্যক্রম এটি সিলেক্ট করবেন। মাসে আপনি কত টাকা ইনকাম করেন সেটি এখানে ফিল আপ করবেন। এরপর পরবর্তী বাটনটি আবার ক্লিক করবেন। এরপরে বলছে আপনার কি ইউসিবি ব্যাংকে কোনো অ্যাকাউন্ট আছে, যদি না থাকে তাহলে না সিলেক্ট করবেন, আর যদি আপনার ইউসিবি ব্যাংকে অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন। হ্যাঁ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে ইনপুট করতে বলবে। এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, আপনি একটু আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছেন সেগুলো সম্পূর্ণ সঠিক এই মর্মে আপনি একটি সাক্ষ্য দিচ্ছেন। কোনো মন্তব্য যদি আপনি দিতে চান সেটি আপনি এখানে সুন্দর করে লিখে দিতে পারেন। এরপরে জমা দিন বাটনটি ক্লিক করবেন। এই বাটনটি চাপার পরে আপনাকে এই স্ক্রিনে নিয়ে যাচ্ছে। এখানে আপনি প্রোডাক্ট সিলেক্ট করবেন, এসএমই অ্যান্ড এগ্রি লোন। এখান থেকে আপনি শিডিউল অফ চার্জ দেখে নিতে পারেন। দেখুন অলরেডি আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি। এখনই আবেদন করুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আপনার নিকটস্থ কৃষক ভাইদের সাথে। হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।